সাগররুনি হত্যার গুরুত্বপূর্ণ তথ্য ফারজানা রূপার কাছে। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় ৭১ টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রূপাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলাম এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজিজুল হক তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। আবেদনে বলা হয়, ফারজানা রূপা বর্তমানে গ্রেফতার হয়ে জেল হাজতে আছেন। সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার সময় এটিএন বাংলা টেলিভিশনে রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন তিনি। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার নিহত রুনির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং পারিবারিকভাবে ঘনিষ্ঠতা ও যাতায়াত ছিল। এই হত্যাকাণ্ড নিয়ে তিনি টেলিভিশনে রিপোর্ট করেন মর্মে জানা যায়। ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করলে হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি বহুল আলোচিত হত্যা মামলা। মামলাটি হাইকোর্টের নির্দেশ মোতাবেক টাস্ক ফোর্স গঠনপূর্বক বর্তমানে পিবিআই তদন্ত করছে। এই অবস্থায় মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। উল্লেখ্য, সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২/৩/২০২৫ তারিখেও আদালতে জমা পড়েনি। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পক্ষ থেকে রোববার আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি। আগামী ১৫ এপ্রিল প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ ঠিক করেছেন ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলাম। এ নিয়ে এই মামলায় তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১১৬ বার পেছানো হলো। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব ১ যুগ পর পিবিআইকে দেওয়া হয়। গত বছরের নভেম্বরে মামলার আগের তদন্ত সংস্থা র্যাবের কাছ থেকে নথিপত্র বুঝে নেয় পিবিআই। সংস্থাটি ইতোমধ্যে তদন্ত কাজ শুরু করেছে। মামলা তদন্তের দায়িত্ব পেয়েছেন পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজিজুল হক। তিনি সম্প্রতি গণমাধ্যমকে বলেন, তদন্ত কাজ নতুন করে শুরু করেছেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর ও রুনি। ঘটনার সময় বাসায় ছিল তাদের ৪.৫ বছরের ছেলে মাহির সরোয়ার মেঘ। সাগর বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা আর রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন। হত্যাকাণ্ডের ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা করেন রুনির ভাই নওশের আলম। মামলার আসামিরা হলেন রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুণ, আবু সাইদ, সাগর রুনির বাড়ির ২ নিরাপত্তারক্ষী পলাশ রুদ্রপাল ও এনায়েত আহমেদ এবং তাদের বন্ধু তানভীর রহমান খান। এদের মধ্যে তানভীর ও পলাশ জামিনে রয়েছে, বাকিরা কারাগারে রয়েছেন। সাগর রুনি হত্যার ঘটনায় রুনির ভাই নওশের আলম বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন। প্রথমে এই মামলা তদন্ত করেছিল শেরেবাংলা নগর থানার পুলিশ। ৪ দিন পর মামলার তদন্তভার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে হস্তান্তর করা হয়। তদন্তের দায়িত্ব পাওয়ার ৬২ দিনের মাথায় ২০১২ সালের ১৮ এপ্রিল হাইকোর্টে ব্যর্থতা স্বীকার করে ডিবি। এরপর আদালত র্যাবকে মামলাটি তদন্তের নির্দেশ দেন। তখন থেকে মামলাটির তদন্ত করে আসছিল র্যাব, কিন্তু দীর্ঘ সময় পার হলেও তারা তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি। সাগর রুনি হত্যা মামলার তদন্তে বিভিন্ন সংস্থার অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠন করতে গত বছরের ৩০ সেপ্টেম্বর নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে তদন্ত শেষ ৬ মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়। গত বছরের ২৩ অক্টোবর এই মামলার তদন্তে ৪ সদস্যের টাস্ক ফোর্স গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ৪ নভেম্বর র্যাবের কাছ থেকে মামলার নথিপত্র বুঝে নেয় পিবিআই।